আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। মেহেক কি হাতে নাতে ধরা পড়ে যাবে ভজনের কাছে? গীতার কথা মতন মেহেক ঘরে ঢোকার সময় দইয়ের হাঁড়িটা নিয়ে মেহেক আর পদ্ম তাদের ঘরে ঢুকে পড়ে, যার মধ্যে করে মোবাইল পাঠিয়েছিল। আসলে মোবাইল পাঠানোর কথা ছিল সাজগোজের ট্রের মধ্যে, কিন্তু হঠাৎই গীতার সন্দেহবশে যখন যায়, দেখে সেই ট্রের কথা ফোন করে গিনি বলে দিচ্ছে কৃপানকে। তা শুনতে পেয়ে যায় গীতা। সঙ্গে সঙ্গে গীতা প্ল্যান চেঞ্জ করে ফেলে। সাজগোজের ট্রের বদলে সে দইয়ের হাঁড়ির মধ্যে করে লুকিয়ে তার ফোনের সেটটি পাঠায়, যেটার মধ্যে সিম কার্ড ভরে দেওয়ার কথা মেহেকের। যখনই তত্ত্ব এসে হাজির হয়, গিনির কথা মতন তছনছ করে খুঁজতে আরম্ভ করে দেয় সাজগোজের ট্রের মধ্যে থেকে সেখানে কিছু আছে কিনা। কিন্তু গিনির সেই চাল কৃপানের কোনো কাজে লাগে না। এদিকে তারা দইয়ের হাঁড়ি নিয়ে দুজনে মিলে ঘরে চলে যাওয়ার পর সন্দেহ হয় ভজনের। ভজন তাদের ঘরে আড়ি পেতে শুনতে চেষ্টা করে যে তারা কি বলছে। সেই সময় সেখানে হঠাৎ এসে হাজির হয় কৃপান। কৃপান ভজনকে ওরকম দেখেই ভীষণ রেগে যায় এবং চোটপাট শুরু করে। আমার বইয়ের ঘরের সামনে তুমি কি করছো? তুমি কি আমার বইয়ের ঘরে ঢুকবে বলে তাকে চার্জ করে রীতিমতন, এবং লাস্টে বলে আমার বইয়ের ঘরে দরকারে আমিই ঢুকবো। এবং যখন নক করে তখন জানতে পেরে যায় মেহেক। মেহেক তাড়াতাড়ি করে সেই হাঁড়িটাকে লুকিয়ে ফেলে এবং দরজা খুলে কি দেখবে, মেহেকের হাতে হাঁড়ি। ভজন মিত্তির এবং কৃপানের কাছে কি মেহেক ধরা পড়বে? এই সমস্ত কিছু জানবার জন্য দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।